হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে আমি পুরোপুরি থার্ড পার্টি এনার্জি নিয়ে রিডিং করব, যে তোমার পার্টনার যদি এই মুহূর্তে থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, তো থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের রিলেশনশিপটা এই মুহূর্তে ঠিক কেমন, ঠিক আছে? সেটা কিন্তু আজকে চেক করব এই দিক দিয়ে। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু যে কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। অ্যান্ড এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে কিন্তু রিডিংটা দেখবে। আচ্ছা, তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, এই রিডিংটা প্রত্যেকের জন্যই কিন্তু রেজোনেট করবে। ঠিক আছে? জাস্ট পার্টনার থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে বা তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গেছে। ওকে, আচ্ছা, আমার চ্যানেলে যারা প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং এই ভিডিওটায় লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে নেবে, থ্যাংক ইউ ইউনিভার্স বলে, দেন রিডিংটা দেখা স্টার্ট করবে। তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ রেজোনেট করবে না। ঠিক আছে? যেটা আমি প্রথমেই বলে দিলাম। ওকে, তো রিডিংটা আমি শুরু করব। যে তোমার পার্টনার এই মুহূর্তে যদি থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছে, দেখে নেবো থার্ড পার্টির সাথে কী চলছে। চলো, আচ্ছা, এটা যেহেতু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, প্রত্যেকে দেখতে পারো এবং টাইমলেস রিডিং যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে? বাট হতেও পারে যে সবটা রেজোনেট করতে পারে সিচুয়েশনের সাথে, আবার এমনও হতে পারে সবটা রেজোনেট নাও করতে পারে। তো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। যেহেতু একটা জেনারেল প্রেডিকশন, সো সবটা তোমার সাথে রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। যদি নিজের জন্য পার্সোনাল রিডিং নিতে চাও, আমার সাথে নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশনে, আমার সাথে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ করে পার্সোনাল রিডিংয়ে নেওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? চলো দেখে নেবো যে থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে। প্লিজ ইউনিভার্স গাইড। আচ্ছা, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে তোমার পার্টনারের? আচ্ছা, থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে তোমার পার্টনারের? প্লিজ ইউনিভার্স গাইড করো, থার্ড পার্টির জন্য কি এনার্জি? থার্ড পার্টির জন্য কি এনার্জি? থার্ড পার্টির জন্য কি এনার্জি আসছে ইউনিভার্স? থার্ড পার্টির জন্য কি এনার্জি? থ্রি অফ সোর্স। ওকে, আচ্ছা, একটা একটা করে ডেক তুলবো। চলো, এখানে থার্ড পার্টির জন্য কি এনার্জি, আমি ফার্স্টেই একটা কথা বলবো যে তোমরা যার সাথে ডিল করছো, মানে যেই পার্সনের কথা ভেবে রিডিংটা দেখছো, সে হতে পারে অলরেডি অন্য কারোর সাথে কিন্তু ম্যারিড। ঠিক আছে? ফার্স্টে এই কথাটা কেন বললাম, তাহলে সেই হিসেবে তোমরা রেজোনেট করতে পারবে। আদারওয়াইজ তোমরা অনেকেই কিন্তু ম্যারিড পার্সন দেখছো, যে কিনা হাজব্যান্ড বা ওয়াইফের জন্য রিডিংটা দেখছো। ঠিক আছে? তো তোমার পার্টনার যদি অন্য কারোর সাথে মানে বিবাহিত হয়, অন্য কোনো মানুষের সাথেই, ঠিক আছে, বা এমনও হতে পারে তোমার সাথে নর্মাল রিলেশনশিপ ছিল, বাট তোমাকে ছেড়ে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল বা নিয়েছে, বেশ কিছুদিন হয়েছে বা কয়েক মাস কয়েক বছরও হতে পারে। তো এই মুহূর্তে তার এনার্জি থার্ড পার্টির জন্য কিরকম, দেখো বটম অফ দ্য ডে কি এসছে, থ্রি অফ সোর্স, হার্ট ব্রেক। তো তোমার পার্টনার যে থার্ড পার্টিকে চুজ করেছে, সেই থার্ড পার্টি কিন্তু প্রচণ্ডভাবে তাকে হার্ট করছে, পেন দিচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সত্যি বলতে খুবই এক্সপেকটেশন লাগিয়ে ওই মানুষটার কাছে গেছিল, যে কিনা তোমার থার্ড পার্টি। সেটা হতে পারে তার ওয়াইফ হাজব্যান্ড, সেটা হতে পারে অন্য কোনো পার্সন, মানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল, বা তাকে হতে পারে বিয়ে করেছিল। ঠিক আছে? এবং এমনও হতে পারে নর্মাল রিলেশনশিপে জড়িয়েছে, বাট তোমার পার্টনারের ইচ্ছা ওকেই বিয়ে করবে। ঠিক আছে? তোমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করা বা তার সাথে বিয়ের চিন্তাভাবনাও প্ল্যানিং করেছে বা করেও। তো থার্ড পার্টির সাথে এখানে এনার্জি আমি এখানে যেটা ফিল করছি, তোমার পার্টনার প্রচণ্ড ইমোশন ইনভেস্ট করেছে কিন্তু এই থার্ড পার্টির কাছে, প্রচণ্ড পরিমাণে ইমোশন ইনভেস্ট করেছে, দেখতে পাচ্ছ? হতে পারে এই থার্ড পার্টির জন্য কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে, এই থার্ড পার্টির জন্য নিজের ফ্যামিলিকে ত্যাগ করেছে, হতে পারে এই থার্ড পার্টির জন্য কিন্তু নিজের সর্বস্ব কিছুকে সে ত্যাগ করেছে, টাকা পয়সা দিয়ে থার্ড পার্টিকে হেল্প করেছে, তার ইমোশন দিয়ে থার্ড পার্টিকে হেল্প করেছে। মানে হেল্প করেছে ইন দ্য সেন্স পুরো ইমোশন তার উপর একদম উজাড় করে দিয়েছে, কিন্তু রিটার্ন কি পেয়েছে বলো তো? টেন অফ সোর্স, থ্রি অফ সোর্স, ঠিক আছে, ফাইভ অফ কাপস। তো তোমার পার্টনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে পেনের মধ্যে রয়েছে। ফাইভ অফ কাপস এনার্জি এসছে, প্রচণ্ডভাবে সে আজকে একাকিত্বতে ভুগছে। সে যদি থার্ড পার্টিকে চুজ করেছিল, আজকে কিন্তু সে কনফিউজ যে সে তার ডিসিশন যে নিয়েছিল সেটা সে ঠিক করেছিল, সে কিন্তু বুঝে উঠতে পারছে না। কারণ থার্ড পার্টি কিন্তু তার মন ভেঙেছে, টেন অফ সোর্সের কার্ড এসছে দেখো। এবং সে আজকের দিনে নিজের যে চাপা কষ্টগুলো কাউকেই বোঝাতে চাইছে না, বলতে চাইছে না, নিজের ভেতরে কিন্তু দাবিয়ে রাখছে, চাপিয়ে রাখছে।
ঠিক আছে? তো এখানে হতে পারে যে থার্ড পার্টি, যে তোমার পার্টনারকে কিন্তু তোমার পার্টনার যেরকম আউটকাম আশা করেছে থার্ড পার্টির কাছে সেরকম কোনো আউটকাম পায়নি। এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি কিন্তু তোমার পার্টনারের অন্য কোনো বাইরের পার্সন হতে পারে, যার থেকে তোমার পার্টনার খুব হোপ রেখেছিল, ওই জন্য তোমাকে ছেড়ে, মানে তুমি তার ওয়াইফ বা হাজবেন্ড হতে পারো, তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছে গেছিলো বিবাহিত জীবনটাকে শেষ করে। আদারওয়াইজ সে তোমাকে ঠকিয়ে নতুন জীবনে সুখী হতে গেছিল, কিন্তু সে কিন্তু সেখানে সুখী হতে পারেনি। ঠিক আছে, সেখানে সুখী হতে পারেনি। আজকের দিনে তার মন মেজাজ ভেঙে রয়েছে, সে প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে। আজকের দিনে সে চুপচাপ হয়ে গেছে, সাইলেন্ট জোনটাকে বেছে নিয়েছে, নিজেকে একদম শান্ত করে নিয়েছে। ঠিক আছে, চাইছে নিজের কষ্টগুলোকে চেপে রাখতে, চাইছে ব্যালেন্স করে নিজের জীবনটাকে চলতে, যেই জায়গাতে এই মুহূর্তে আছে না কেন সে সেই জায়গাটাকে ব্যালেন্স করে চলতে চাইছে। যাই হয়ে গেছে কাউকে দেখাবো না, কাউকে প্রকাশ করব না। ঠিক আছে, হতে পারে তোমার পার্টনার যাকে চুজ করেছে, তোমার পার্টনারের মানে যে তোমার থার্ড পার্টি, সে প্রচণ্ড ইগোয়েস্টিক এবং তোমার পার্টনার প্রচণ্ড ইমোশনাল। বা হতে পারে তোমার পার্টনার ওই মানুষটাকে গিয়ে প্রচণ্ড নিজের ইমোশন দেখিয়েছে, কিন্তু রিটার্নে সে কিন্তু প্রচণ্ড নেগেটিভিটি পেয়েছে, ইগো পেয়েছে। ঠিক আছে, তো তোমার পার্টনারের মন ভেঙে রয়েছে, সে মনের দিক থেকে ভালো নেই। ঠিক আছে, সে মনের দিক থেকে ভালো নেই। হতে পারে তোমার পার্টনার দেখাচ্ছে ভালো আছি, তোমার পার্টনার নিজের পার্সোনাল লাইফে খুব বিজি আছে দেখাচ্ছে। ঠিক আছে, নিজের ইগো বজায় রাখছে, শো করছে যে আমি আমার ম্যারিড লাইফে খুব ভালো আছি, বা আমি আমার থার্ড পার্টি যে তোমার রয়েছে তার সাথে খুব ভালো আছি। এখানে থার্ড পার্টি অনেকের পরিবারও হতে পারে, যাই হোক আমি এটা বলিনি, অনেকের ক্ষেত্রে পরিবারও হতে পারে থার্ড পার্টি। তো তো যদি ফ্যামিলির জন্য তোমাকে ছেড়েছে বা অন্য কোনো মানুষের জন্য তোমাকে ছেড়েছে, ঠিক আছে, আজকে কিন্তু সে তার কাছে ভালো নেই। কারণ একদম মিডল কার্ড এসছে 10 অফ সোর্স, বোটাম এসছে 3 অফ সোর্স, সে হ্যাপি তো নেই। এখানে দেখতে পাচ্ছি আজকের দিনে সে খুব কনফিউজ, প্রচণ্ড ইলিউশন তার মাথার মধ্যে রয়েছে। হতে পারে তার কাছে অনেক অপশানস রাখা হচ্ছে, তাকে বেছে নিতে বলা হচ্ছে কোনো কিছু। থার্ড পার্টি না, তাকে কোনো সিচুয়েশনের মধ্যে ফেলেছে, সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে সে কী করবে, সে কোন দিকটা বাঁচবে, কাকে ছাড়বে, কাকে ধরবে, কাকে বাঁচবে, কিছুই বুঝে উঠতে পারছে না। মাথার মধ্যে একটা যেন হেডেক, চাপ, মানসিক কষ্ট, পেন ফিল করছে। দেখতে পাচ্ছ 10 অফ ভ্যান্স, মাথার মধ্যে প্রচণ্ড বার্ডেন ফিল হচ্ছে, বোঝ, হেডেক, এত যেন চাপ আমি আর নিতে পারছি না, এত পেন, এত কষ্ট সহ্য করতে পারছি না। ঠিক আছে, এরকম একটা তার ফিলিংস কিন্তু আসছে। 10 অফ সোর্স এবং 10 অফ ভ্যান্স, তার মনে হচ্ছে সব কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাই, আর এই কষ্ট সহ্য করতে পারছি না, আর এত আঘাত সহ্য করতে পারছি না। নিজেকে হিল করার চেষ্টা করছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, টেম্পারেন্স কার্ড এসছে, নিজেকে প্রচণ্ডভাবে হিল করতে চাইছে, ব্যালেন্স করতে চাইছে, বাট চাইছে, বাস চাইছে, করতে পারছে না। ঠিক আছে, করতে সে পারছে না। তো এখানে দেখতে পাচ্ছি 3 অফ পেন্টিকেল, তাও থার্ড পার্টির সিচুয়েশন তো ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টি অবশ্যই রয়েছে, এবং থার্ড পার্টি আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি হতে পারে, তার ওয়াইফ, তার পরিবার, তার হাজব্যান্ড। ঠিক আছে, এটা বেশি ক্ষেত্রে মনে হলো। আদারওয়াইজ এখানে এমন একজন থার্ড পার্টি রয়েছে যে কিন্তু তোমার সাথে সম্পর্কটা পুরোপুরি ভেঙে দিয়েছে। ঠিক আছে, তোমার থেকে তোমার পার্টনারকে দূরে করে নিয়েছে, তাকে এমন কিছু কুপরামর্শ দিয়েছে, এমন কিছু করেছে, এবং তোমার পার্টনার তাকে এত বিশ্বাস করেছে, এত বিশ্বাস করতো, সে কিন্তু তোমার পার্টনার কিন্তু তার প্রলোভনেই পা দিয়েছে, সে যেটা বলেছে সেটাই করেছে। আজকে সে বুঝতে পারছে যে তার কথা শুনে কিন্তু আলটিমেট সে নিজে প্রচণ্ড, মানে কি বলবো, প্রবলেম ফেস করছে, সে নিজে ভালো নেই, হেলদি নেই, তার মন মানসিকতা ঠিক নেই, সে আরও ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আর যদি থার্ড পার্টি অন্য বাইরের কেউ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার পার্টনার যে রয়েছে সে আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ঘরের জিনিসকে ছেড়ে পরের জিনিসকে ধরলে কি হয়। ঠিক আছে, বুঝতে পারছি আজকে। তো তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো ব্যাপার নিয়ে খুব আলোচনা, মানে কোনো একটা ডিসকাশনের মধ্যে রয়েছে, কারণ থার্ড পার্টি তাকে কোনো অপশানস দিচ্ছে চুজ করার জন্য। হতে পারে যদি থার্ড পার্টি বাইরে কেউ হয়, তোমাকে ছেড়ে দেওয়ার কথা বলছে বা তার পরিবারকে ছেড়ে দেওয়ার কথা বলছে, দুটো অপশনের মধ্যে যে কোনো একটাকে বাঁচতে বলছে, এমন কিছু সিচুয়েশন, বা টাকা পয়সার লেনদেন তাদের মধ্যে থাকতে পারে, বা অন্য কোনো অপশান হতে পারে। থার্ড পার্টি অন্য কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়েছে তোমার পার্টনার সঙ্গে থাকাকালীন, তোমার পার্টনার ইমোশন লাগিয়ে গেছিলো, সেখানে বিতরে হয়েছে তোমার পার্টনার, বা তোমার পার্টনার থার্ড পার্টি থাকা সত্ত্বেও আবার অন্য কারোর সাথে কথা বলছিল।
চিট করছিল বা অপশনস রাখছিল, সেটা থার্ড পার্টি জানতে পেরে গেছে। ঠিক আছে, কেন এই কথাটা বললাম, কারণ এখানে কিং অফ ভ্যান্সের কার্ডটাও এসছে, একটা প্লেফুলনেসের নেচার, আবার 7 অফ কাপস, আবার 3 অফ পেন্টিকেল, 3 অফ সোর্স। তো হতে পারে তোমার পার্টনারের নেচার হচ্ছে মানে মাল্টিপল ছেলে বা মেয়ের সাথে কথা বলা। এবার তোমাকে যেমন ঠকিয়ে গেছে, ওইখানে গিয়ে থার্ড পার্টিকেও ঠকাচ্ছিল, থার্ড পার্টি হাতে নাতে ধরে ফেলেছে। ঠিক আছে, সম্পর্কটা একটা খারাপ জায়গায় গেছে। আজকে তোমার পার্টনার বুঝে উঠতে পারছে না যে কি করবে, সে কিন্তু প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে। ঠিক আছে, তোমাকে যেমন কষ্ট দিয়েছে, সেও কিন্তু আজকে নিজে কোনো না কোনো প্রবলেম ফেস করছে, কারণ 10 অফ সোর্স এমনি এমনি আসেনি। আমার বারবার চোখটা 10 অফ সোর্সের দিকেই যাচ্ছে। ঠিক আছে, থার্ড পার্টিকে প্রচণ্ড ইমোশন দিয়েছে, ইমোশনের পরিবর্তে ইমোশন পাইনি। ওকে, হতেও পারে অনেকের ক্ষেত্রে বাবা বা মাও, ঠিক আছে, পরিবারের লোক বলেছি যেহেতু, তো সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, বাট কীভাবে আসবে থার্ড পার্টির থেকে বুঝে উঠতে পারছে না। ঠিক আছে, সে চাইছে থার্ড পার্টির থেকে বেরিয়ে আসতে, প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে যে এই মুহূর্তে তার কী করা উচিত এই সম্পর্কটাকে নিয়ে থার্ড পার্টির সাথে, এবং প্রচণ্ড রাগ রয়েছে। ঠিক আছে, থার্ড পার্টির জন্য একটা তোমার পার্টনারে দেখতে পাচ্ছি প্রচণ্ড রাগ রয়েছে। হতে পারে ওদের সম্পর্কটা কিন্তু একটা চিটিং কিছুতে হয়েছে, নয় তোমার পার্টনার থার্ড পার্টিকে চিট করেছে, আইদার থার্ড পার্টি তোমার পার্টনারকে চিট করেছে। ঠিক আছে, কারণ ওদের এনার্জিতেও দেখো থার্ড পার্টির এনার্জি এসেছে। ঠিক আছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের কিন্তু থার্ড পার্টির প্রচণ্ড মানে থার্ড পার্টির প্রতি প্রচণ্ড রাগ, এবং থার্ড পার্টি আমি বললাম অনেকের মা হতে পারে, অনেকের বাবা হতে পারে, এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি শ্বশুর শাশুড়িও হতে পারে। ঠিক আছে, তো এখানে যে রয়েছে তোমার পার্টনার, সে কিন্তু থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে চাইছে, কারণ থার্ড পার্টির সাথে কিন্তু সে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, থার্ড পার্টি প্রচণ্ড ইগোয়েস্টিক হতে পারে। তো একটা ক্লাস বাজছে, ঝগড়া ঝামেলা হচ্ছে তাদের মধ্যে, মাইন্ড গেম খেলা, আমার এখানে বারবার মনে হচ্ছে চিটিংয়ের এনার্জি, বারবার। হতে পারে টাকা পয়সা নিয়ে, হতে পারে কোনো রিলেশনশিপ নিয়ে, চিটিং ডেফিনেটলি হয়েছে। আবার চিটিংয়ের কার্ড, চিটিং তো হয়েছে। থার্ড পার্টি নয় তোমার পার্টনারকে কোনো মিথ্যে কথা বলেছে, তোমার পার্টনারকে কোনো সোল শক দিয়েছে, তার সাথে কোনো মাইন্ড গেম খেলেছে, যেটা তোমার পার্টনার কিন্তু ধরে ফেলেছে, এবং ধরে ফেলেই তার রাগ হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ড রাগ হচ্ছে, এবং থার্ড পার্টিও হারনেওয়ালা নয়, মাথা ঝোঁকানেওয়ালা নয়, সেও একদম ধরে রেখেছে। ঠিক আছে, নিজের ইগো বজায় রাখছে। তো আজকের দিনে তোমার পার্টনার হয়ে গেছে ডিসঅ্যাপয়েন্ট। ঠিক আছে, তার আর কিছুই ভালো লাগছে না, সে এবার মানে বলে না কি খুঁজতে গিয়ে কি পেলাম, ব্যাপারটা ওরকম হয়ে গেছে। 4 অফ সোর্সের কার্ড এসছে, একদম সাইলেন্ট হয়ে গেছে, প্রচণ্ডভাবে পেন, কষ্ট। ঠিক আছে, হিল হতে পারছে না, নিজেকে হিল করতে পারছে না। তো থার্ড পার্টির থেকে কিন্তু সে আলটিমেট বেরিয়ে আসতে চাইছে। ঠিক আছে, থার্ড পার্টি থেকে আলটিমেট বেরিয়ে আসতে চাইছে, কারণ ও কনফিউজ এই কানেকশনে থাকবে কি থাকবে না, সে বুঝে উঠতে পারছে না। থার্ড পার্টি যদি মা হয়, এক্ষেত্রে আমি বলছি মা, শাশুড়ি বা কোনো ফিমেল ফিগার যদি হয়, তার ওয়াইফ হতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিক করে ওকে ধরে রেখেছিল, যেটা কিনা মানে ধরা পড়ে গেছে, এটাও হতে পারে। কারণ হাই প্রিস্টেস এনার্জিটা দেখে আমি এটা ফিল করলাম, কার্ডের ভাইব্রেশন আমার কাছে যেটা আসছে। তো সে বুঝে ওঠে ও এতদিন তাহলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছিল, এইটা তার চোখের কাছে কিন্তু মানে ফাঁস হয়ে গেছে, কারোর থেকে জানতে পেরেছে, আইদার হাতে না হাতে ধরতে পেরেছে। তোমার থেকে দূরে করার জন্য তার মা হতে পারে, তার ওয়াইফ হতে পারে, কোনো ব্ল্যাক ম্যাজিক করে তাকে কিন্তু আটকে রেখেছিল। ঠিক আছে, তো তোমার পার্টনারের কাছে আজকে অনেক কিছু স্পষ্ট পরিষ্কার। তো দেখো কনফিউজ যে কীভাবে, দেখো 2 অফ ভ্যান্স, 2 অফ পেন্টিকেল, 2 অফ সোর্স, আবার একটা হাই প্রিস্টেশন নাম্বার 2। ও আজকের দিনে কনফিউজ, ও কী করবে বুঝেই উঠতে পারছে না, সেই ঘুরে কার্ডের ভাইব্রেশন একই জায়গায় কিন্তু আসছে। থার্ড পার্টি এখানে অনেকে দেখছো, এক একজনের এনার্জি এক এক রকম, এখানে অনেকের এনার্জি আমি রিসিভ করছি। কারোর ক্ষেত্রে মা থার্ড পার্টি, তোমার পার্টনারের মা থার্ড পার্টি, বাবা থার্ড পার্টি, ইয়া তো ওয়াইফ থার্ড পার্টি। অন্যদিকে দেখতে গেলে তুমি যদি হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো, বাইরের যে মহিলা সে হচ্ছে থার্ড পার্টি, সে তোমার পার্টনারকে কোনো ব্ল্যাক ম্যাজিক করে বা তন্ত্রমন্ত্র করে কিছু করে আটকে রেখেছে, তোমার থেকে দূরে করে রেখেছিল, সেটা তোমার পার্টনার কিন্তু জানতে পেরে গেছে। এবং যদি নর্মাল রিলেশনশিপও হয়, থার্ড পার্টি কিন্তু তোমার থেকে পার্টনারকে কেড়ে নিয়েছিল মাইন্ড গেম খেলে। ঠিক আছে, তাকে ভুল বুঝিয়ে, মানে সামনে একরকম দেখানো, পেছনে আরেক রকম তার ইন্টেনশন ছিল, যেটা তোমার পার্টনারের কাছে কিন্তু ওপেন হয়ে গেছে। তো তোমার পার্টনার আজকের দিনে কনফিউজ, এবার কী করবে। ও তো তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে না, তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে, তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে দিয়ে চলে গেছে, সেই মানুষটাকে চুজ করেছে, আজকে সেখানে গিয়ে এইসব মানে লীলা খেলা দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো তোমার পার্টনার বুঝতে পারছে যে সে যতটা গিভ করেছে এই কানেকশনে, ততটা কিন্তু সে ফেরত পায়নি, থার্ড পার্টি তার সাথে ইনজাস্টিস করেছে। ঠিক আছে, এবং হুইল অফ ফরচুনের কার্ড এসছে, যেমন কর্মা তেমন ফল। তোমাকে যেমন কর্মায় ফেলেছিল, তোমাকে কনফিউজ করে ছেড়েছিল, তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, আজকে তোমার পার্টনারও কোনো না কোনো কর্মা ভুগছে,
কোনো সাইকেল তার লাইফেও রিপিট হচ্ছে, তো সেও আজকে কনফিউজ, সেও আজকে পেইনফুল সিচুয়েশনের মধ্যেই রয়েছে। ওকে, তো কর্মা তো কোনোদিন কাউকে ছাড়ে না বাবু, যতটা দেবে ইউনিভার্সকে সেটাই ফেরত পাবে। সেটা কোনো মানুষের সাথে করো আর যার সাথেই করো, ঠিক আছে? তো থার্ড পার্টির সাথে তো তোমার পার্টনারের এনার্জি ভালো নেই, ঠিক আছে? দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে, ছোট্ট করে একটু দেখে নিই। তোমার পার্টনার আজকে তোমাকে নিয়ে কী ভাবছে? যাদের পার্টনারের লাইফে থার্ড পার্টি রয়েছে, তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে ইউনিভার্স? এমপ্রেস, আজকে তোমাকে এমপ্রেসের নজরে দেখছে। জাজমেন্ট, তোমাকে জাজমেন্ট মানে দিতে চায়। অ্যাকচুয়ালি না, ও বুঝতে পেরেছে ও যে কর্মটা করেছে সেটা কত বড় ভুল করেছে। আজকে দেখছে যে তুমি তোমার লাইফে খুব গ্রো করছো, তুমি নিজের উপর ফোকাস করছো, তুমি আর ওর পেছনে ছুটছো না, ঠিক আছে? তোমাকে এত পেন কষ্ট দিয়েও বেরিয়ে গেছে, কিন্তু তুমি নিজেকে সামলাচ্ছ, নিজেকে ধরে রেখেছো, ওর কোনো ক্ষতি করোনি, তুমি নিজের ওপর ওয়ার্ক করেছো। তো ও বুঝতে পারছে যে ও তোমার সাথে যেটা করেছে ইনজাস্টিস করেছে, ঠিক আছে? তোমার সাথে অন্যায় করেছে। তো স্টার কার্ড, ও কিন্তু আজকের দিনে হোপ রাখছে তোমার সাথে নিউ বিগিনিং করার। বাপ রে, কারণ ওর উইশ হচ্ছে আজকের দিনে তুমি, দেখতে পাচ্ছ? 9 অফ কাপস, ওর উইশ আজকের দিনে তুমি, তোমাকে এমপ্রেসের নজরে দেখছে, মানে একদম ওয়াও ওয়াও ফিলিংস তোমার জন্য। নাইট অফ ভ্যান্স, তোমার কাছে আসতে চাইছে কেন? রিউনিয়ন করার জন্যে, রিউনিয়ন করতে চাই। 6 অফ ভ্যান্স, তোমার যদি ম্যারিড হও অলরেডি, তো তোমাদের রিলেশনশিপটাকে আবার ঠিক করতে চায়। তোমরা যদি ম্যারিড কমিটমেন্ট চেয়েছিলে, দেয়নি, তোমাকে দিতে চায় তারপরে থেকে চলে এসে, বা যদি সে কোনো খারাপ ভুল রিলেশনশিপে জড়িয়ে পড়েছিল, তোমার কাছে আবার ফিরতে চায়, কারণ তুমি পিওর হার্টেড পার্সন ছিলে, ঠিক আছে? তোমাকে ঠুকরিয়ে দিয়েও চলে গেছিলো, আজকে সে তোমার কাছে ইমপ্রেসের কাছেই ফিরতে চায়। দেখো দারুণ এনার্জি, রিউনিয়ন চাইছে তোমার পার্টনার। সো সে খুব হোপফুল যে তোমার সাথে কানেকশনটাই সে ভালো থাকবে, ঠিক আছে? সো এনার্জিটা একদম ক্লেম করে নাও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটিউড দিতে ভুলো না। আজকের জন্য চলো এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, অ্যান্ড ভিডিওটা শেয়ার করো, অন্যরাও যাতে তার পার্টনার এনার্জি রিসিভ করতে পারে, অ্যান্ড তুমি ইউনিভার্সাল ডবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।